বাঁচতে চাইলে তুই চুপচাপ এখনই পালা। আমার বন্ধুকে মারবি, তাও আবার আমার চোখের সামনে? দম থাকলে মেরে দেখা। প্রিয় রেল ভ্রমণ যাত্রীবৃন্দ, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লালমনিরহাট টু পার্বতীপুর এক্সপ্রেসটি আর কিছুক্ষণের মধ্যে আমাদের রংপুর 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। আপনারা যারা যারা পার্বতীপুর যাবেন তাদের ব্যাগ, লাগেজ এবং মালামাল সাথেই রাখবেন। ধন্যবাদ। হ্যালো হৃদয়। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি তো আসি গেছি। 1 মিনিট দাঁড়া, আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। শান্ত। বন্ধু অনেকদিন পর হ্যাঁ বন্ধু। তো শহরেতে আসলাম, তুই শহরটা ঘুরে দেখাবি না? হ্যাঁ, কেন দেখাবো না। তো চল বাসা যাই। ঠিক আছে চল। খাওয়া দাওয়া করি, চল। হ্যালো সম্রাট। হ্যাঁ বাঘা বল। হৃদয় তো স্টেশনে। হ্যাঁ, ওর গ্রাম থেকে মনে হয় মেহমান আসছে। কি মেহমান? নোকে চোখে চোখে রাখ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা কাজে আছি, বারবার কল দিস না। ঠিক আছে। ঠিক আছে, ফোন রাখ। আমার নাম সম্রাট, যাকে একবার ধরি তাকে খেয়েই ছাড়ি। সম্রাট কিলার ম্যান, রংপুর শহরের 1 নম্বর কিলার। আর এই হচ্ছে বাঘা, সম্রাটের বন্ধু, মাদক ও চোরা কারবারিতে জড়িত। মেডিকেল মোড়, সিটি বাজার, পাড়া চত্বর, জাহাজকুমড়ি মোড়, মাহিগঞ্জ, সাতমাতা, শাপলা, এদের উপর কথা বলার মতো কেউ নাই। এদের কাজ শুধু মানুষকে ভয় দেখানো আর চাঁদা ওঠানো। বন্ধু উপরে বস, একটু হালকা পাতলা নাস্তা টাস্তা কর। হ্যাঁ বন্ধু, তো তুইও বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহিরে বাইকের সাউন্ড শোনা যাচ্ছে। কিরে কি হয়েছে? কিছু না বন্ধু, কারেন্টের লোক আসছে তো, এমনি এসে ডিস্টার্ব করে। নাস্তা কর। ও আচ্ছা। বন্ধু চল, আমার রংপুর শহরটা ঘুরে নিয়ে আসি। ঠিক আছে চল। কিরে হৃদয়, এখন বাইক থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে ঘুরিস নাকি? ভাই আপনাদের কোথাও মনে হয় একটা ভুল হচ্ছে। আমি ভাই ওর গ্রামের বন্ধু, রংপুর শহর বেড়াতে আসছি ভাই। বেড়াইতে আসছিস না মরতে আসছিস একটু পর বলবি। কি বলেন ভাই, মরতে আসবো কেন? এবার তুই এত কথা কইতেছিস কেন রে? বাঁচতে চাইলে তুই চুপচাপ এখনই পালা, নাহলে তোর বন্ধু সহ দুজনে এখনই মরবি। কি বললি? আমার বন্ধুকে মারবি, তাও আবার আমার চোখের সামনে? দম থাকলে মেরে দেখা। এই শালা বলে কি রে? মারো রে।
ভাই এখান থেকে বেরাইতে হবে ভাই, চলেন চলেন ভাই, ভাই চলে গেছে ভাই, চলে। ভাই 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 কেন ওদের সাথে তুই ঝামেলা করতে গেলি? তোর সঙ্গে কি হয়েছে তুই সেটা বল আগে। সবকিছু তো জানি গেলি, এখন লুকিয়ে লাভ কি? 3 মাস আগে সম্রাট আর বাঘা চাঁদা তুলতে বেরোইছিল। আদাব ভাই আদাব। এ ভাই টাকা দে। কিসের টাকা ভাই? সাততলা অঙ্কিত ভাই, কিসের টাকা তুই জানিস না? আরে বেটা নতুন নাকি, চাঁদা দে চাঁদা। আমি কোনো চাঁদা টাদা দিতে পাবো না। সম্রাট, এই সম্রাট ভাইকে তুই চিনিস না? ভাই 3 মাস হয় নতুন দোকান দিলাম, এখনো সেই রকম ব্যবসা করতে পারি নাই ভাই, আপনাদের দিব কিভাবে? ও নতুন দোকান, কয় দাও? টাকা লাগবে 1 লাখ, সময় 5 মিনিট, নাতে মাল চালে দেবো। আজকের মধ্যে এখনই দিতে হবে তোমার টাকাটা। ভাই ভাই আমি নতুন দোকান দিছি ভাই, ভাই নতুন দোকান দিছি ভাই। ভাই আর কিছুদিন সময় দেন ভাই, আমি দিয়ে দিব ভাই, আর কিছুদিন সময় দেন ভাই। সম্রাট, আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড সার্কেল ঠিক আছে, তুই কয়েকদিন সময় চাইছে তো দে, সমস্যা নাই, দেখতেছি আমি। ভাই ভাই 3টা মাস সময় দেন ভাই, 3 মাসের মধ্যে আমি দিয়ে দেবো ভাই, প্লিজ ভাই। ও তো 3 মাস সময় দেওয়া হইলো, 3 মাসের মাথায় দিয়ে আসবি। ঠিক আছে, ছোট ভাইয়ের ফ্রেন্ড সার্কেল তুই, এই কারণে তোকে এটি সুযোগ দেওয়া হইলো। সম্রাট, তাকে একবার ধরি, তাকে খেয়েই ছাড়ি। আগিস কথাটা মাথায় রাখিস। ঠিক আছে বড় ভাই। তা তোরা কেউ কিছু বলতে পারিস না? শুধু আমরা কেন, রংপুর শহরের কেউ ওদের উপরে কথা বলতে পারে না। শহীদ ভাই, সম্রাটের বড় ভাই, গ্যাংস্টার, ওদের প্রতিদিনের কাজ জমি দখল করা, মানুষকে দিনে দুপুরে খুন করা, ওদের উপরে কথা বলার মতন কেউ নাই। আরে গরিব তো থাকবে, গরিব আসুক। রংপুরে পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। তদন্ত করে জানা গেছে ভিকটিমের নাম পল্লব। হ্যাঁ? এখন আমরা তার বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, আপনার কি কাউকে সন্দেহ হয়? না ভাই, ওইরকম কাউকে তো সন্দেহ হয় না, কারণ আমার ভাই ছিল সহজ সরল, ও তো কারোর সঙ্গে গ্যাঞ্জামে ট্যাঞ্জামে যাইতো না। আর সমস্যা নাই, এটা আইনি ব্যবস্থা হবে। যদি আইন ব্যবস্থা না নিতে পারে তাহলে আমার নিজের ব্যবস্থা নিজেকেই নিতে হবে। আমার যেহেতু ভাই হয়, আমার প্রতিশোধ আমি নেব। পল্লব, কিরে কি হয়েছে? পল্লব, পল্লব? কে পল্লব? পল্লব আমার বন্ধু, সম্রাট মারি দিছে। কি বলিস? সম্রাট মারছে মনে হয়? তুই কিভাবে বুঝলি সম্রাট মারছে? কিছুদিন আগে আমি পল্লবের কাছে গেছিলাম। হ্যালো পল্লব, এ ভাই তোর বাড়ির সামনে, আমি একটু বেড়াতো। কিরে হৃদয়, কি হয়েছে ক? ভাই তোর সাথে একটু কথা আছে, চল তো, চল। বল, কি জানি বলতে চালি? ভাই তোর যে দাদা আর ওই সম্রাট ভাই আমার দোকানে কালকে গেছিল, তা যায় আমার কাছে প্রায় 1 লাখ টাকা চাঁদা দাবি করছে। এখন আমাকে সময় দিচ্ছে 3 মাস, না হইলে আমাকে মারি ফেলবে। কি বলিস? 1 লাখ টাকা? হ্যাঁ ভাই 1 লাখ টাকা। এখন তো আমি তো দোকান টোকান করতে পেরেছি না, এখন তো আমাকে চলে যাওয়া লাগবে। আচ্ছা দাঁড়াও, যেহেতু তুই আমাকে বললি না, আমি বিষয়টা দেখতেছি। তাইলে আমি আমার দাদার সঙ্গে কথা বলিয়া, আর সম্রাট ভাই ইদারিং কালে একটু বেশি গ্যাদারিং করতেছে, শুধু এটা তোক না অন্য কারোর সঙ্গে ওই জিনিসটা করছে, আমি বিষয়টা দেখতেছি। ভাই তুই আমার বন্ধু মানুষ, আমাকে 3 মাস সময় দিছে, আমি তো বুঝতেছিস তো আমি কি অবস্থা। ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখবো এখন বিষয়টা। চলি যা দোষ। ঠিক আছে ঠিক আছে। এ ভাই দেখে হাঁটেন। যত সব।
তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তুই আমার পিছনে লাগছিস কেন? হ্যাঁ, তুই আজকে যাকে পালাইতে সাহায্য করলি, তুই কি জানিস সে তোর ভাইকে হত্যা করছে? আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? তোর ভাইয়ের সঙ্গে তোর লাশ কবে দেখা হয়েছিল, আর তোর সঙ্গে কি কথা হয়েছিল? শেষ শেষ কবে কথা? দাদা শুনতো কি রে, এদিকে দাদা, এদিকে একটা শুনতো। হ্যাঁ কি? কি রে তুই চাঁদা চাইছিস আমার বন্ধুর দোকান দিয়া, সম্রাট ভাই সহ? এটা কোনো কথা? চ্যাংড়া গ্রাম থেকে আসছে, হ্যাঁ ভাঙির দোকান দিছে, ছোট মোটো একটা ব্যবসা করে খাইতেছে, চাঁদাবাজি করে ঠিক? শোন ছোট, তুই ছোট মানুষ, ছোট আছিস, ভালো আছিস, আর ওটা সম্রাট, বুঝিস না? আমার করার কিছু নেই, এগুলা বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না। তুই আসিস, তোর মতো তুই থাক, আমি গেলাম। বুঝছি, তোকে দিয়ে তো হবে না, আমার সম্রাট ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে। তারপর একটা আমার কাছ থেকে শোন, সেদিন তোর ভাই পল্লব সম্রাটের সঙ্গে দেখা করতে গেছিল। না, আজকে এটা একটা ব্যবস্থা করতে হবে। ভাই কাকে চান? সম্রাট ভাই আছে না? সম্রাট ভাই ভাই আছে, দাঁড়া ভাই ফোন দিচ্ছি। ভাই বাগার ছোট ভাই আসছে। হ্যাঁ, আমার রুমে পাঠিয়ে দে। সম্রাট ভাই আনা কি হয়েছে ছোট ভাই, আপনার সাথে কথা আছে। বল ছোট, এখানে বল, কি বলবি বল। ভাই আপনারা যেটা করতেছেন এটা কি ঠিক? কি তুই আমাকে কি বলতে চাচ্ছিস? হৃদয় আমার বন্ধু ছোট মোটো একটা ভাঙির দোকান করতেছে, আপনারা 1 লাখ টাকা চাঁদা চাইছেন, এটা কি ঠিক? ঠিক না বে ঠিক, তুই আমাকে কি বুঝাচ্ছিস? ভাই আমি সঠিক বেঠিক কিছু বুঝি না, আপনারা যদি আমার কথা না বুঝেন, না মানেন, তাহলে আমরা পুলিশের সাহায্য নেব। তুই কি বললি? প্রশাসনের সাহায্য নিবি? এই সম্রাটকে ভয় দেখাইস তুই? তুই আমাকে ভয় দেখাইস? সম্রাট, তুই আমার ভাইকে মারছিস, ঠিক আছে, আমি বাগা, প্রতিশোধ আমি নিবই। আরে তো বড় সাহস, আমার ভাইয়ের গায়ে হাত তোলে? ভাই ওর নাম শান্ত, ওর বাড়ি লালমনিরহাট, ভাই রংপুর শহর ঘুরতে আসছে, নতুন মেহমান। আরে ভাই, আরে ভাই, তোরা একটুগুলো থাকতে আমার ভাইয়ের গায়ে হাত দিল কেন? এ আমার ভাইকে মারছে, তুই 5 মিনিটের মধ্যে এখানে দেখতে চাই। এই নে ব্যাগ, আমি একটা বন্ধু হারাইছি, আমি চাই না আমার জন্য দ্বিতীয় কোনো বন্ধু হারাক, তুই চলে যা। ঠিক আছে বন্ধু, তোর যখন এত সমস্যা, তাহলে তোকে আর আগাই যাওয়া লাগবে না, তুই চলে যা, আমি একা যেতে পাবো, যা। ঠিক আছে বন্ধু, যা। ভাই এই যে আর বন্ধু আসছে। এই তোর বন্ধু কই? ভাই ও তো চলে গেছে ভাই। এ কে রে তুই? এ চোখ রাখছিস কে? এই কে রে তুই? শহীদার! শহীদার! এই কে রে তুই, আর কিভাবে তুই আমাকে চিনিস? তোর মনে আছে 15 বছর আগে লালমনিরহাটের বাদশাকে তুই হত্যা করছিলি, মনে আছে? আমি তার ছেলে। বাবা শান্ত, তোমার জন্য তো কিছু রাখতে পারি নাই, এই যে তোমার জন্য এই 4 শতক জমি রেখে দিচ্ছি। বাবা তোর জন্য তো কিছু রাখতে পারি নাই, আমার তো হার্টের সমস্যা, এই 4 শতক জমি আমি তোর জন্য রাখে যাচ্ছি। ভাই আপনি
তোকে সময় দিছিলাম জায়গাটা ফাঁকা করার জন্য 1 মাস, যে তুই জায়গাটা এখনো ফাঁকা করিস নাই কেন? আমার জমি আমি কেন ফাঁকা করব? আমি আমার সন্তানের জন্য এই জমিটা রাখছি, 4 শতক জমি। তোর সন্তান মধ্যে দেখানো আমার সময় নেই, আমাকে এই মুহূর্তে তোকে জায়গা লিখে দিতেই হবে। এই আদি, এদিক শোন তো, আমার ছেলেটাকে নিয়ে যা তো। এই কাগজটা বের কর। সাইন কর। আমি কোনো জমি টমি দিতে পারবো না, আপনারা যা করার করেন। এ বলে কি ধর তো। চল। ও তুই একটু খাওয়ায় এত বড় হয়ে গেছিস, তোর এত বড় আওয়াজ, মাশাআল্লাহ। আর এক পাও নড়বি না। তুই আমার ভাইকে মারি ফেলাইছিস, সেই কারণে তোকেও আমি মারি ফেলাইলাম। এই আমার ভাই। বন্ধু, তোর কাছে কোনোদিন আর কোনো কিছু লুকাবো না। শোন বোকা, বন্ধুর কাছে কোনো কিছু লুকাতে নাই রে পাগলা। যাই হোক, মেহমান হয়ে আসছি, সিকিউরিটি গার্ড হয়ে গেলাম। ভালো থাকিস, হ্যাঁ।